আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটি ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধী একজন লোক আজকে আমাদের এই শিক্ষিত সমাজের কাছে একটা মানুষ বলে মনে হচ্ছে না। একটা পশু যদি মানুষে মারে তাও একটা নির্দিষ্ট মাইরের একটা সীমা সংখ্যা থাকে, কিন্তু আজকে আমি এই বাংলাদেশের শিক্ষিত সমাজের কাছে জানতে চাই যে একটা মানুষ, সে হোক ভারসাম্যহীন, সেও তো একটা মানুষ, তারও তো এই বাংলাদেশে বাঁচার অধিকার। আমি এই শিক্ষিত সমাজের কাছে জানতে চাই তারা কেমন শিক্ষিত মানুষ। বাংলাদেশের উল্লেখযোগ্য একটা জায়গা যেখানে মানুষ শিক্ষিত হওয়ার জন্য যায়, মানুষ হওয়ার জন্য যায়, সেখানে কিছু অমানুষ কিভাবে থাকে। তারা এমন অমানুষ, একটা মানসিক ভারসাম্যহীন রোগী, তাদের কাছে নিরাপদ না। এরা আমাদের দেশের শিক্ষিত সমাজ। আমি চাই না এইসব শিক্ষিত, আমি চাই না এই শিক্ষিত সমাজ, চাই না। আমি চাই অশিক্ষিত সমাজ। আপনি কোন শিক্ষিত সমাজের কথা বলছেন আমি বুঝতে পারতেছি না। যেই শিক্ষিত সমাজের কাছে মানুষ মানুষ না, একটা পশুর সমান মর্যাদা যাদের নেই, তারা এই দেশের শিক্ষিত সমাজ কিভাবে হয়। এদেশের বুয়েটে আব্রাহাম হত্যা করলো কে? যারা ওই ভার্সিটির ছাত্র, তারাই তাকে নির্মমভাবে হত্যা করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মানসিক ভারসাম্যহীন একটা লোক, তাকে কিভাবে মারল? তাকে কুকুরের মতো, কুকুরও তো মানুষ ওরকম মারে না। আগে তারা খাওন দিল, তার সাথে কি আচরণ করা হলো, কিভাবে, এটার আমি ব্যাখ্যা করবো আমি বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা শিক্ষিতর জন্য এদেশে লড়াই করতেছি, আমরা শিক্ষিত চাই। আপনারা দেখুন, যতখানে যে কোনো ঘটনা ঘটেছে সবখানে শিক্ষিত সমাজ। আপনি শিক্ষিত সমাজের কাছে যাবেন, তারা অকারেন্সের সাথে জড়িত, তারা মাদক পাচারের সাথে জড়িত, তারা নারী কেলেঙ্কারিতে জড়িত, তারা মানুষ হত্যায় জড়িত। এরা বলে শিক্ষিত সমাজ। আমি চাই না এইসব শিক্ষিত সমাজ, চাই না। আমার অশিক্ষিত সমাজ ভালো, কারণ আজকে পর্যন্ত এরকম কোনো রিপোর্ট নাই যে একজন শিক্ষিত সমাজের লোকের মা বাবা তারা বৃদ্ধাশ্রমে আছে। এই শিক্ষিত সমাজের লোকজন, এই কুশিক্ষিত, এরা শিক্ষিত না, এরা হলো কুশিক্ষিত। এই কুশিক্ষিত সমাজের লোকজনের বাপমা আজকে তারা বৃদ্ধাশ্রমে থাকে। এই শিক্ষিত দরকার নাই, এই সমাজের দরকার নাই, যে এই সমাজে অসহায় মানুষগুলো তাদের কাছে নিরাপদ না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো যে তারা মারার সময় তাকে 1 2 3 এরকম করিয়া গুন্না 1 2 3 গুন্না, তারপরে একসাথে তারা হকি স্টিক দিয়ে হাতের উপরে চাপ দিল। আপনারা দেখুন, এই সমস্ত সমাজ, এরা নাকি আমাদের শিক্ষিত সমাজ। কি করবেন আপনি? এখন 6 জন লোক ধরা খাইছে, 6 জন লোক, তাদেরকে পুলিশ আটক করছে। কি করবে? 6 জনরে নিয়ে গেছে। ওখানে তো 6 জন ছিল না, ওখানে তো একাধিক লোক ছিল। 6 জনেরও অনেক অনেক বেশি লোক ছিল। তাদেরকেও তো আপনারা ধরলেন না। কেন ধরলেন না? বলবেন তারা তো এই মাইরে অংশগ্রহণ করে নাই। আরে ভাই, তারা মাইরে অংশগ্রহণ করে নাই সেটা তো আমিও দেখেছি, সেটা তো বিষয় না। বিষয়টা হলো তারা ওখানে দাঁড়াই থাকিয়া তারা ওই মাইকটাকে দেখছে। তারা নীরব থাকার কারণে তারাও ওই মাইরে অংশগ্রহণ করছে, এটাই বাস্তব। আপনারা ওদেরকে অ্যারেস্ট করুন। আর আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে যাদের উপরে আমাদের আস্থা আছে, সেনাবাহিনী, আমি অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারটা দেখুন। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় সরব, এজন্য ইমিডিয়েটলি তাদেরকে আসামি হিসেবে ধরিয়া তাদেরকে কোর্টে চালান করলো। আসলে আমরা কয়েকদিন, এই ঘটনাটা টেকবে মাত্র কয়েকদিন, যতদিন এই সোশ্যাল মিডিয়ায় এটা লইয়া কথাবার্তা চলতেছে। যখনই অন্য একটা ঘটনা সামনে এসে যাবে, এই ঘটনাটা চাপা পড়ে যাবে, এটার আর বিচার হবে না। আমি চাই সেনাবাহিনীর দায়িত্বে এটার বিচার করা হোক। এজন্য আমি সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব, আপনি এটার ব্যাপারে হস্তক্ষেপ করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার
ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।